তো হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি কেন কাঁদো? তুমি তো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছো, তুমি তো আল্লাহ তাআলার নৈকট্যশীল। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যতই আল্লাহ তাআলার নৈকট্য হই না কেন, আমি যতই আল্লাহ তাআলার আদেশ মানি না কেন, ইবলিস তো আল্লাহ তাআলার নৈকট্যশীল ছিল। ইবলিস সে তো আল্লাহ তাআলার সবথেকে নৈকট্যশীল ছিল। মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস। সে তো আযাজিল হয়ে গেছে। সে আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে সে তো আযাজিলে পরিণত হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। হারুত মারুত তারা তো আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতা ছিল। তারা তো আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে তারাও জাহান্নামী হয়ে গিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা থেকে বয়কট করে দিয়েছে। তো আমি জিবরাইলের ভয় করে যদি আল্লাহ তাআলা কোনো আদেশের কারণে কোনো একটা কারণে আমাকেও বয়কট করে দেয়, তো এই ভয় আমার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল কম বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পেকে গিয়েছে। কম বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজা কুজা হয়ে গিয়েছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কম বয়স, আপনার এত তাড়াতাড়ি চুল পেকে গেল, এত তাড়াতাড়ি আপনার মাজা বেঁকে গেল, মাজা কুজা হয়ে গেল এত তাড়াতাড়ি এত কম বয়সে, কারণ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে সাহাবীরা রে, আমার চুল পাকারও কারণ রয়েছে, আমার মাজা কুজো হওয়ারও কারণ রয়েছে। আমার চুল পাকা এবং আমার মাজা কুজো হওয়ার কারণ একটা, সেটা হলো চিন্তা। আর এই চিন্তাটা আমার জন্য নয়, এই চিন্তাটা হলো আমার উম্মতের জন্য। অর্থাৎ জিবরাইল এসে আমাকে খবর দিয়েছে যে আপনার ওই সমস্ত উম্মত যারা নামাজের ধারের কাছে যায় না, ওই সমস্ত উম্মত যারা রমজানে রোজা রাখে না, ওই সমস্ত উম্মত যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না, ওই সমস্ত উম্মত যাদের উপরে দান সদকা যাকাত ফরজ হয়েছে কিন্তু তারা দান সদকা যাকাত করে না, এই সমস্ত উম্মতরা এমন জাহান্নামের অধিকারী হবে যেই জাহান্নামে যদি কেউ দেখতো, ওই জাহান্নাম যদি আপনার উম্মতদেরকে দেখানো হতো অথবা দুনিয়া মানুষকে যদি ওই জাহান্নাম দেখানো হতো, তাহলে কেউ সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারত। কেউ সুখে শান্তিতে দুনিয়াতে দুই মুঠো খাবার আহার অন্বেষণ করতে পারতো না। সারাদিন ওই চিন্তা, বড় বলবে ছোটকে যে কি চিন্তা করো, ছোট বলবে বড়কে কি চিন্তা করো, বাবা বলবে ছেলেকে কি চিন্তা করো, ছেলে বলবে পিতাকে কি চিন্তা করো, মেয়ে মাকে বলবে যে কিসের চিন্তা করো, মা মেয়েকে বলবে কিসের চিন্তা করো। সকলে এক কথা বলবে যে মৃত্যুর চিন্তা করি, কখন আমার মৃত্যু এসে যাবে, কখন না আমি জাহান্নামী হয়ে যাব। তো এই যে কবরের আযাব যদি কাউকে দেখানো হয়, তাহলে সে সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে না। এই কারণে আমি এই যে চিন্তা করি, আমি এই চিন্তায় আমার চুল পেকে গিয়েছে, এই চিন্তায় আমার কম বয়সে মাজা কুজা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কথা বললেন। সাহাবীরা যখন বললেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল একদিন আল্লাহ রাসূলের কাছে আগমন করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন যে জিবরাইল, আপনি তো এমন অসময় আমার কাছে আসেন, তো আজকে হঠাৎ করে আসলেন, কি কারণ? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আসছি একটা কথা আপনাকে জানানোর জন্য আসছি। কি কথা? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছেন, খবর দিতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ তাআলা যে আমাকে জান্নাত দেখিয়েছেন, ওই জান্নাত যদি আপনার উম্মতরা দেখে, যদি শুনে তারা যে ওই জান্নাতের ভিতরে কি কি থাকবে, আপনার উম্মতরা যদি এমনটি দেখে বা শুনে, তো আপনার উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখিয়েছেন, ওই জাহান্নাম যদি আপনার উম্মতেরা দেখে, তো আপনার উম্মতরা মাথায় যদি বিবেক জ্ঞান থাকে, তাহলে কখনোই সে জাহান্নামে যাওয়ার জন্য ইচ্ছুক হবে না, সে জাহান্নাম থেকে পালাতে থাকবে, জাহান্নাম দেখেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো খুব ভালো কথা, তাহলে তুমি টেনশন কেন করতেছো? জিবরাইলকে আল্লাহ রাসূল বলতেছেন। তো জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতকে দেখলাম, জান্নাতের চতুর সাইডে আল্লাহ তাআলা
কাটা তার লাগিয়ে রাখছে, অর্থাৎ তার চতুর্পাশে কাটা দিয়ে আল্লাহ তাআলা সাজিয়ে রাখছে। আর জাহান্নামকে দেখলাম, জাহান্নামের চতুর্পাশে আল্লাহ তাআলা ফুলের বাগান দিয়ে সাজিয়ে রাখছে, ফুলের খুশবু দ্বারা সুঘ্রাণ ময় জাহান্নাম করে রাখছে। তো যদি কোনো ব্যক্তি জাহান্নামের ধারে যায় আর সে যদি ওই ফুলের ঘ্রাণ একবার তার নাকে নেয়, যদি সে ওই বাগানের ভিতরে, জাহান্নামে ঢুকার আগে যে বাগান, এই বাগানের ভিতরে যদি সে প্রবেশ করে, তো সে আর কখনো জাহান্নাম থেকে বাইর হবে, অর্থাৎ ওই বাগান থেকে সে আর পিছনে আসবে না। তো আমার ভয় হয় ওই কারণে, যেই কারণ হলো আল্লাহ তাআলা যে জান্নাতের চারিপাশে যে কাঁটার তার লাগিয়ে রাখছে, আপনার উম্মতেরা যদি ওই কাঁটার আসর লেগে সে জান্নাত থেকে ফিরে আসে, এই নিয়ে আমার চিন্তা হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পেরেশানির ভিতরে পড়ে গেলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি কেন কাঁদো? তুমি তো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছো, তুমি তো আল্লাহ তাআলার নৈকট্যশীল। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যতই আল্লাহ তাআলার নৈকট্য হই না কেন, আমি যতই আল্লাহ তাআলার আদেশ মানি না কেন, ইবলিস তো আল্লাহ তাআলার নৈকট্যশীল ছিল। ইবলিস সে তো আল্লাহ তাআলার সবথেকে নৈকট্যশীল ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল ইবলিস। সে তো আযাজিল হয়ে গেছে, সে আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে সে তো আযাজিলে পরিণত হয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গিয়েছে। হারুত মারুত তারা তো আল্লাহ তাআলার নৈকট্যশীল ফেরেশতা ছিল, তারা তো আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে তারাও জাহান্নামী হয়ে গিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা থেকে বয়কট করে দিয়েছে। তো আমি জিবরাইলের ভয় করে যদি আল্লাহ তাআলা কোনো আদেশের কারণে, কোনো একটা কারণে আমাকেও বয়কট করে দেয়, তো এই ভয় আমার ভিতরে রয়েছে। তো হযরত জিবরাইলও কাঁদতেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন।